মিশো যে আমার সঙ্গে এত বড় স্ক্যাম করবে সেইটা আমি ভাবতেও পারিনি। এত বড় স্ক্যাম আমার সঙ্গে হয়ে গেল। চলো গল্পটা প্রথম থেকে শুরু করি। তো গল্পটা শোনার জন্য অবশ্যই আমার ফুল ভিডিও দেখো। অনেকদিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি, তো তাই ভাবলাম যে অনেকদিন ধরে ব্লগ টক দিচ্ছি না, তাই একটা ব্লগ ভিডিও বানাই। তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি গান শুনতে শুনতে ব্রাশ করে নিলাম। তারপর এখানে আগের দিন রাত্রে খেজুর আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কিশমিশ আর খেজুরগুলো বার করে তারপরে এই জলটা আমি খেয়ে নিলাম। তো এই জলটা খেয়ে তারপর আবার খেজুর কিশমিশটি খেতে হবে আমার। তো জলটা খেয়ে নিলাম, তারপর খেজুর কিশমিশটা আবার খাচ্ছি। এমনিতে ভালোই লাগে, বেশি একটা ভালো লাগে না জলটা। তারপর এখানে লিকার চা আর রাস্কিট বিস্কুট দিয়ে সকালটা শুরু করলাম। তো চা এমনিতে প্রতিদিন খাই না, তো এখন খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছিল, তাই একটু চা খেলাম। তো ভালোই লাগছে। আমি যদিও লিকার চা এত একটা খাই না, কোনো চাই এত একটা খাই না, তো আজকে হঠাৎ করে লিকার চা খেলাম। লিকার চা খেয়ে সকালের দিনটা তো মোটামুটি ভালোই চলছিল। তারপর হঠাৎ করে আবার তুফান, তারপর হঠাৎ করে ঘ্রুম ঘ্রুম করে সব যেমন আগে ভেঙে টেঙে ফেলবে। এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ গাদলা করে রেখেছে, তো এখানে আর একটু করে বৃষ্টি নামবে। চলো দেখা যাক কী হয়। তো আর কিছুক্ষণ পরেই এখানে মা আমাকে কিছু ফল কেটে দিল, আর বৃষ্টি এখানে নেমে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন ফলগুলি খাবো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, তা আমি এখন এগুলোকে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটার মধ্যে শুধু খাওয়া দাওয়া আছে, তো এখানে আমি এগুলো খেয়ে দিয়ে নিলাম। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা পড়েছে, দেখি মা গিয়ে কি রান্না করছে। তো আমি রান্না করে গিয়ে দেখছি মা এখানে মাংস রান্না করে নামিয়ে ফেলেছে। তা আমি একটু আগে আসলে ভালো হতো, ভিডিও বানাতে পারতাম। এখন দেখো বৃষ্টিটা একটু কমেছে, তারপর মা মাংস টাংস রান্না করলো, তারপর ভাত দিয়ে দিল। তো এখানে আমি মাছ আর মাংস রান্না করেছিল, মাছ আর মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। তোমাদের কাদের কাদের এখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবে। আর তোমরা এই ঠান্ডার মধ্যে কী খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এই 4-5 দিন মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। তো তারপর হঠাৎ করে আমার একটা কল আসলো, কল আসে মিশো থেকে, একটা আমি 2টো পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো পার্সেলগুলি চলে আসলো। চলো পার্সেলগুলি এখন পিক আপ করে আসি। তো পার্সেলগুলো আমি নিতে গেলাম। তো মিশো যে আমার সঙ্গে এত বড় স্ক্যাম করবে আমি সেটা ভাবতে পারিনি। আসলে ঘটনা হলো যে আমি এই স্পিকারটা অর্ডার করেছিলাম, তো স্পিকারটা আমার মোবাইলে দেখে অনেক বড় বড় লেগেছিলো, তাই আমি অর্ডার করেছিলাম। তো একটা মাইক্রোভ্যানও ছিল সেটার সঙ্গে। তো এমনিতে এটা খুব ভালো এসেছে, বাট আমি ভাবতে পারিনি যে এটা এত যে ছোটো আসবে, সেটা আমি ভাবতে পারিনি। তাই বললাম যে মিশো আমার সঙ্গে বড় স্ক্যাম করেছে। এখানে আমি এই ঘড়িটা আর এই বক্সটা অর্ডার করেছিলাম, তো এখানে 2টা পার্সেলে চলে এসেছে। তো আমার তো এমনিতে খুব ভালোই লেগেছে। পার্সেলটা আমি যখন এনেছিলাম তখন তো আমার মাথার হাত পড়ে গেছে একদম। তা আমি তো ভেবেছিলাম এটা কী না কী এসেছে, তারপর খুলে দেখছি না মোটামুটি ঠিকই আছে। চলো গান গেয়ে শোনাই তোমাদের। দেখতে পাচ্ছ তোমরা, তো এখানে আমি কথা বলছি। তো চলো তোমাদেরকে একটু একটা লাইন শুনিয়ে দেখাই গান। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, তাই ক্ষণে ক্ষণে আনমনে তোমায় শুধু খুঁজি বারবার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। তোমারই জন্যে মনের অরণ্যে নেমেছে শ্রাবণ, খুশির আকাশে বাতাসে ভাসে প্রেমের সাতকাপন। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপর কী ভিডিও দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো টাটা বাই বাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।